একদিন আগে একটা প্রশ্ন করছিলাম সবার মাঝে, পারলে বলেন তো বাবার টাকার দাম বেশি না স্বামীর টাকার? সবাই বাবার টাকার কথাই বলছেন। একজন ভাইয়া লিখছেন স্বামীর টাকা, একজন বলল বাবার টাকা জমায় স্বামীর টাকায় ফুটানি করে। ভিউ তো আপনারা অনেকেই করেছিলেন, তাই না? আপনাদের কারো উত্তর না সঠিক হয়নি, শুধু একজন ভাইয়া সঠিক উত্তর দিল। আসলে স্বামীর টাকার দামই সবচেয়ে বেশি, এটাই বাস্তব। একটা মেয়ে জন্ম হয়ে দুনিয়াতে আসার পরে ছোট থেকে বড় করা, লেখাপড়া শেখানো, মেয়ের প্রতিটি চাহিদা পূরণ করতে, আবার এমনও আছে না চাইতেও অনেক কিছু তার মেয়ের জন্য খরচ করে। তখন তো বাবার টাকার হিসাব হয় না। তাহলে বাবার টাকার দাম কি করে হলো? আর একজন স্বামীর টাকা খরচ করতে গেলে পাই টু পাই হিসাব দিতে হয়। কোনো শখ পূরণ করতে গেলে স্বামীর থেকে হাত পেতে টাকা নিতে হয়। প্রয়োজনের তুলনায় হয়তো একটা টাকাও বেশি দেয় না। হাত পেতে যা পায় তাতেই অনেক শখ পূরণও হয় না। বিনা বেতনে পুরো একটা সংসারের সার্ভিস দেয় একজন স্ত্রী। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, প্রতিদিন হয়তো কিছু খরচের টাকা পেয়ে থাকে, কিন্তু বাচ্চাদের চাহিদাও তো তা খরচ হয়ে যায়। তারপরও তো পুরুষ মানুষ বলে স্বামীর টাকায় নাকি স্ত্রীরা ফুটানি করে। মেয়েরা কখনো বাবার টাকা জমায় না, কারণ বাবার কাছে থাকা অবস্থায় মেয়েরা সাজসজ্জা কিনতেই ব্যস্ত থাকে, নিজেকে পরিপাটি রাখে, ইচ্ছে মতো নিজের সব চাহিদা পূরণ করে। কিন্তু সেই শৌখিন মেয়েটাই বিয়ের পর ভুলে যায় নিজেকে পরিপাটি রাখা। হাতে কিছু টাকা হলেই চলে যায় সংসারের জন্য কিছু কিনতে, রান্নাঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়ে তখন। হয়তো স্বামীর অজান্তে ছেলেমেয়ের অনেক শখই পূরণ করে। একটু হিসাব করে কি কখনো দেখেছেন মেয়েরা স্বামীর টাকাতে কি কখনো ফুটানি করেছে? নাকি শূন্য ঘরটাকে পরিপূর্ণ করেছে? পুরুষ মানুষ কখনো জিজ্ঞেস করে না শোকেস ভর্তি কাঁচের জিনিস কোথা থেকে আসে? আসলে ভাইয়েরা, আপনার স্ত্রী লিপস্টিক কেনা বাদ দিয়ে হয়তো ওই কাঁচের পাত্রটাই এখন কিনতেছে। ভাইয়ারা, এটা আপনার স্ত্রীর বেলায় বলবো না, হয়তো আপনার মাও সেই কাজটাই করে আসছে। তাই দয়া করে কখনো আপনার স্ত্রীর মনে এই বলে কষ্ট দিবেন না যে আপনার টাকায় সে ফুটানি করে। মেয়েরা বাবার টাকা জমায় না, সঠিক হলো স্বামী। একজন বাবাকে কখনো খরচ করে হিসাব দিতেই হয় না, হিসাব দিতে হয় তো স্বামীকে। বাবা তার মেয়ের সুখের জন্য নিজের সব কিছু বিলিয়ে দিতে পারে। পৃথিবীতে স্বামী স্ত্রীর আগমন আগে হয়েছে। আপনার স্ত্রীর শখ আহ্লাদ একটু খুশিতে রাখার দায়িত্ব স্বয়ং আল্লাহ আপনাকে তুলে দিয়েছে। বাবা তো মাধ্যম থাকে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ছোট ছোট বিষয় নিয়ে নিজের স্ত্রীকে আঘাত নয়, ছোট ছোট বিষয় দিয়েই তাকে খুশিতে রাখবেন। সে যখন হাসবে তখন খুশি হয়ে আল্লাহ তাআলা স্বয়ং আপনার সংসারে বরকত আরও বাড়িয়ে দিবে, রহমত দান করবে। জানি না কত কি বলছি ভিডিওতে, তবে আমার কাছে যতটুকু যুক্তি মনে হয়েছে সেটুকুই আমি শেয়ার করছি। রাতের বেলায় ভাত খেতে ভালো লাগে না, তাই গরম গরম রুটির সাথে দেশি মুরগির ঝোল দিয়েই রাতের খাবারটা সেরে নিলাম। ভিডিওটা কেমন হলো সবাই কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার পাশে থাকবেন, আমাকেও পাশে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।